এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঠিক সকাল 8:30 এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আজকে ভাবছি তোমাদের সাথে অনেক দিন ধরে একটা ডেইলি রুটিন শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে সেই রুটিনটাই শেয়ার করি। সকালে 6টার সময় পড়া ছিল, যাই 7টার সময়, এখন 7টা থেকে পড়া বলা চলে। এখন হচ্ছে পরিমাণে প্রচণ্ড বৃষ্টি। আজকে স্কুল যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আর গেলাম না এই জন্য। খুব বৃষ্টি পড়ছে, গুঁড়ি গুঁড়িয়ে, মানে বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে, বৃষ্টি পড়ছে আর রোদ উঠছে, এরকম ওয়েদারে না যাওয়াই ভালো। তাই ভালো শনিবারে একবারে স্কুল যাব। বৃষ্টি দেখো, এইখানে দেখো হনুমান এসে পুরো 3টা আর 12টা বাজিয়ে দিয়েছে। আর এই দেখো এই আকাশের এখন অবস্থা। হচ্ছে ব্রেকফাস্টে আজকে করলাম হচ্ছে ডিমের টোস্ট, আর এখানে রয়েছে হচ্ছে এই যে ছানা ভাজা। এটা এখন খাবো, দেখবো কেমন হয়েছে, কারণ ফার্স্ট টাইম আমি আজকে একটা অন্যরকম ডিমের টোস্ট করলাম, তো সেটাই এখন টেস্ট করেছি। এখন পড়া হয়ে গেছে, আর এখন এই লাঠিটাকে তোমাদেরকে শেয়ার করি। লাঠিটার ঝুল আর কি, যে ঘরের ঝাড়ার হয়, এটা সেই ট্রেন থেকে আনা হয়েছিল। এটা বেশ খুব কাজের। এইটার খুব ঝামেলা রয়েছে, এই যে এই জিনিসটা এরকম এরকম করে, বাট কীভাবে করে এতটা জিনিসটা লম্বা হয়, দেখতেই পাচ্ছ, মানে ট্রাইপডের একেবারে সমান পুরো এই ঝুলগুলোকে ঝাড়া হয় সব। অনেক লম্বা জিনিসটা, এই জিনিসটা ট্রাইপডের মতো। কিন্তু কথা হচ্ছে এই যে এইটা না, এইটা মানে ব্যাকানো করা যায়, ব্যাকাও যাবে, এই করে করে কী করে তুমি কিছু যদি এটার কান থেকে চুন খসে হয়ে যাবে গল্প। আমাদের বাড়িতে সেরকম ঘরের ঝুল নেই, তাই খুচকাচ মাসের শেষ মাসের শুরু এরকম করতে করতে সব ঝাড়া হয়। বেশ কাজে দেবো। আমাদের যে এক্সিবিশন রয়েছে না, দূর করি, আমাদের যে এক্সিবিশন রয়েছে, তো সেটার কিছু প্রিপারেশন চলছে বাড়িতে। আমাদের এক্সিবিশনটা হয় 1 বছর পর পর, আর লক্ষ্মী পুজোর পরে পরেই এরকম হয়, ওই দিওয়ালির মাঝামাঝি এরকম টাইমেই হয়। তো চলো তোমাদের এখন দেখায় যে আমি কি প্রিপারেশন নিচ্ছি। মানে একদম তাক লাগিয়ে দিতে হবে এমনই ড্রয়িং করছি। আমি জাস্ট নিয়ে আসছি, বললাম না সকালেই স্কুল যাওয়ার কথা ছিল, তো সেই জন্য আর গেলাম না। এই বৃষ্টির মধ্যে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, তার জন্য আর গেলাম না। একবারে ভাবলাম হাফ ডে তো শনিবারেই যাই। আর তোমার একটু ড্রয়িংগুলো দেখাই। এটা এঁকেছিলাম, এটা এক্সিবিশন না, এটা এমনি আমি এঁকেছিলাম, ইচ্ছা হয়েছিল, ড্রয়িংটা পড়েই ছিল আর কি, এটা এঁকেছিলাম। এইগুলো না ঠিক আছে, আর একটু যদি ধৈর্য দিয়ে একটু যদি কারুকার্য করতাম বেশ ভালোর দিকেই যেত। এটা দেখিয়েছি কিনা জানি না, এটা হচ্ছে একটা মার্কালে এঁকেছিলাম, এটা সানটা এঁকেছিলাম, কিউটি সানটা। আচ্ছা, আমার কথা যদি তোমাদের শুনতে অসুবিধা হয় না, আমাকে একটু বলো, তাহলে মাইকে আমি ব্লগিং করবো। মাইকটা কোথায় আছে আমি তাও জানি না, সব ছন্ন ছাড়া হয়ে রয়েছে। আমার ব্লগিং ট্রাইপড, আমার মাইক, সব কিছু একদম ছন্নছাড়া হয়ে রয়েছে। এঁকেছিলাম এটা এই বছর না, এটা 2 বছর আগে এঁকেছিলাম। 2 বছর না, সরি 1 বছর আগে এঁকেছিলাম। এটা আগের বছর এঁকেছিলাম। তারা মাকে বেশ হাওয়া দিচ্ছে, এই টাইমটা না ভালো হাওয়া দেয়, 11:15টার দিকে এরকম বেশ ভালোই হাওয়া দেয়। এটা হচ্ছে একটা মান্ডালা, দেখতেই পাচ্ছ।
এই মান্ডালাটা কী হয়েছে জানো, আমি তো আঁকলে গ্রাফ ছাড়া আঁকি আর চেষ্টা করি সব কিছু একেবারে করা। তো গ্রাফ করে আঁকলে মানুষের সুবিধা হয়, আমার আবার উল্টো, গ্রাফ করে আঁকলে বলা চলে না কেমন যেন একটা লাগে যেন। তো একেবারে যা কিছু করি সব কিছু একেবারেই করি, প্র্যাকটিসটা আমি করি না, যা করব একেবারে করব। এখানটায় এই যে আঁকাটা দেখতে পাচ্ছি এখানটায় পুরো ফাঁকা ছিল। এবার আমি এআইকে জিজ্ঞাসা করলাম, এআই তুমি একটা কিছু আইডিয়া দাও এইটাকে ভরাট করার জন্য। তো এআই বললো তুমি এইরকম করো তাহলে ঠিকঠাক হবে। ঠিক যেমনটা বলেছে এআই ঠিক তেমন করে করেছি। আর এখনকার যুগে যেহেতু এআই সব কিছু হয়, একদিক থেকে ভালো জানো তো, যেটাই প্রবলেমে পড়ো না কেন, যাই করো না কেন, এআইকে জিজ্ঞেস করো, এআই তোমাকে সব কিছু বলে দেবে। মেন যেটা এই বছরের সবার টার্গেট, তাক লাগিয়ে দেওয়ার এক্সিবিশনে, তো সেটাই করছি। এটা আমি অর্ধেক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জানি না কেমন হয়েছে জানো তো, বাট প্রচণ্ড কোনো কিছু করলে না ভীষণ ভয় লাগে। আমি এটাকে একটু এড়িয়ে করি। কোনো কিছু শুরু করতে গেলে ভয় প্রচণ্ড লাগে, জানি না ঠিকঠাক এসছে কিনা। আমি আমার যে এই যে ড্রয়িংটার প্রিন্ট আউট করবো, এবার কোনো দিন করা হচ্ছে না, তো দেখি একদিন থেকে প্রিন্ট আউট করতে হবে। আপাতত আমি ফোন থেকেই করছি। এই যে এরকম হবে, এইটা যেমন ছবিতে আছে ঠিক সেই রকমইভাবে করতে হবে। মুখ, তারপরে এই যে ভাঁজগুলো সব এরকমই করতে হবে। আর এই ফুলটাকে পুরো ইয়েলো করতে হবে। যে এইটার মানে ডোমসে পেন্সিল দিয়ে করবো না এমনি পেন্সিল দিয়ে করবো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি, মাঝে করি যে এই ফুলটাকে পুরো যেমন আছে তেমন কি করে করা যায়। আপাতত এই দিকে এখন একটু রয়েছে, কালকে ভাবছি এই দিকটা পুরো কমপ্লিট করবো, পুরো মুখটাকে কমপ্লিট করবো, তাহলেই হয়ে যাবে। এইটা করতেই লেগেছে মিনিমাম 1 ঘন্টা, কারণ ভেতরে দেখতেই পাচ্ছ এটার প্রচুর কাজ রয়েছে। এই যে এইগুলো, এই যে ভাঁজগুলো, তারপরে এই যে নাকের কাজগুলো, এইগুলো প্রচুর কাজ রয়েছে, তার জন্যে ধীরে ধীরে করছি। এখন মা রান্না করছে হচ্ছে পেঁপে দিয়ে আলুর তরকারি, আর হচ্ছে দিয়ে মাছ আমি দেখলাম হচ্ছে কী রান্না করছে না, ওখানে মাছ রয়েছে আমি দেখাচ্ছি। মা করছে আজকে পেঁপে আলুর তরকারি। আর আজকে না কাজের একটু চাপটা বেশি, কারণ কালকে গেছিলাম, 2 দিন আগে গেছিলাম ওই বাড়িতে, কালকেই এসেছি। প্রচুর ঘরের যা হয় অবস্থা, তো তার জন্যে আজকে তাড়াতাড়ি রান্নাবান্নার পর্ব চলছে। তো ওদেরকে দেখাই এরা। এখানে রান্না হচ্ছে বাবারে কি গরম, ভালোই গরম রয়েছে। এটা একটা কিছু ডাল রয়েছে আর এটা মাছ হয়েছে। গাইস সরি, আমি মানে কি বলবো, মাছের নামটা জানি না, বাট ভালোই কিন্তু হয়েছে মাছটা, দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে এইভাবে কিন্তু মাঝে মাঝে টুকটাক তোমাদের সাথে কিন্তু ডেলি ব্লগ শেয়ার করা যায়, কারণ ব্যাপারটা হচ্ছে আমি মাঝে মাঝে না নেটওয়ার্কের প্রবলেম, কোনো প্রবলেমই না, বলি আমি মাঝে মাঝে ঢগও দিই তোমাদের কাছে। এখানে মানে আমাদের এই চত্বরটার আনলিমিটেড 5G না নেট আসে না, তার জন্য আমি তোমাদেরকে কোনো ব্লগ কেন মিনি ব্লগও দিতে পারি না। এবার সব ফোনে যেহেতু 5G হয়ে গেছে, তো সবাই নিশ্চিন্তে আনলিমিটেড 5G উপভোগ করতে পারে, কিন্তু আমরা উপভোগ করতে পারি না, তার জন্য। তাই আমাদের মানে বাজারের দিকটায় ভালো স্পিড 5G নেটের, তাই মার সাথে আলোচনা করছিলাম যে এরকম মাঝে মাঝে ডেলি ব্লগ দেওয়াই যায়, তোমাদের সাথে গল্প গুজবও হবে। আর এখন এই চিরুনগুলোকে এইভাবে ক্লিন করছি, যেদিনই হেয়ার ওয়াশ ডে থাকে আমার মায়ের, তখনই চিরুনগুলোকে ক্লিন করি। আর এখানকার জলটা ভীষণ ভালো, মানে এতটাই ভালো, আজকে ধরো হেয়ার ওয়াশ করলে কালকে আবার স্ক্যাল্পে অয়েল এরকম দেখা যাবে। আর ড্যান্ড্রাফ তো আছেই, তো জলের থেকে হয়, তার জন্য প্রতিদিনও এরকম ই করতে হয়।
টাইম ঠিক পৌনে না সরি 5:30 এরকম হবে। এখন থেকে আমি আমার ব্লগ আবার কন্টিনিউ করছি। তো এখন করছি নিজের জন্য লিকার চা। অ্যান্ড সারা দুপুর কথা বলতে পারিনি, কেন বলো তো, মা দেরি করে কাজ করে উঠেছে। এই মাত্র মা ফ্রেশ হয়ে উঠলো, তারপরে আমি ঘুম থেকে উঠলাম, দেখি 5টা বাজে। তো এখন করছি হচ্ছে লিকার চা করছি। এখন করছি লিকার চা। আগে কি নিয়ম ছিল জানো তো? আগে যখন আমি তুমি দেখতে পাচ্ছি কিনা জানি না, আগে কি ছিল, ক্লাস 10-এ যখন আমি পড়তাম, মানে ক্লাস 8 থেকে কিংবা 7 থেকে একটা রুটিন ছিল। সেটা হচ্ছে দুপুর 3:30 থেকে না 4টে থেকে, বিকেল 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা দুটো পড়া থাকতো, প্লাস সকালেতে থাকতো, মানে মঙ্গল বৃহস্পতি শুক্রবার পড়া থাকতো। তো তখন তার কিছু খাওয়া হতো না, তখন এই 6টার সময় কোনো সময় অরিও বিস্কিট, কখনো একটু স্ন্যাক্স এরকম কিছু খেতাম। আর এখন সম্পূর্ণ সব আলাদা হয়ে গেছে। এখন একটা গেঞ্জি পরেছি, তারপরে দেখি 12টা গেঞ্জি ছিল, তো সেটা এখন এইভাবে পরেছি, বেশ নিজেকে এটা বেশ আলাদা রকমই লাগছে। এটা হচ্ছে বাবার জামা। তো গরমে আমি স্লিপলেসে একটা গেঞ্জি পরে থাকি ঘরে, কারণ গরমের মধ্যে বিশেষ করে আমার বাড়িতে একদমই নাইটি পরার একদমই অভ্যাস নেই, আর অভ্যাস করতেও চাই না। আর গেঞ্জি হট প্যান্ট আমি বেশি কমফোর্টেবল। আর এই যে এখন দেখি কি বাবার জায়গাটা পরে আমাকে একটু অন্যরকমই লাগছে একেবারে। এটা মা কিনেছিল গতিম থেকে। তোমরা অনেক সময় দেখেছো যখন নিউ মার্কেট যাই তখন আমরা গতিমে বেশি যাই এগুলো কেনার জন্য। এগুলো তো খুব কমফোর্টেবল পরে, বাবা বেশি কমফোর্টেবল পায় গরমের মধ্যে, তার জন্য। এখন আজকে লক্ষ্য করছি লাইটটা জ্বালানো, এখানে ল্যাম্প বলে লেখা রয়েছে, এটা ক্লিক করলে এই লাইটটা জ্বলে, তার জন্য। চলো আমি লিকার চা করি, বাকি সব তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তোমাদের সঙ্গে কোনো রকম কথা বলতে পারিনি, কালকে পড়তে গেছিলাম, আর পড়ে এসে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো এখন একটা পার্সেল দেখাই, কারণ অনেক দিন ধরে একটা জিনিস অর্ডার দেওয়ার ছিল। আজকে 29 তারিখ, আজকে এসছে, চলো এই 3টে পার্সেল এসছে। এটার কালারগুলো খুব সুন্দর, এই যে ফ্লিপকার্টেই এসছে। এইটার তোমরা কিছু কসমেটিক্স রাখতে পারবে যদি মানে কিনতে চাও, বেশ ভালো। কিন্তু এগুলো কসমেটিক্স কিছু রাখতে পারবে, যেটা হাতের কাছে পাবে সেটাই সাজানোর সুযোগ পাবে, এমনই জিনিস। তো চলো এই বলে আজকে ব্লগ শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি এরকম ব্লগ দেখতে ইচ্ছা করো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ব্লগ দেখার আমার ইচ্ছুক, তাহলে প্রতিদিন আমি এরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মধ্যে